আগের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে তোমরা কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে এপ্লাই করতে পারবে, কি, কি যোগ্যতা রয়েছে, কি ডকুমেন্টস লাগতে পারে এবং কি করবে, কি করবে না। অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা এসবিএমসিএম স্কলারশিপ নিয়ে সম্পূর্ণ ডিটেইল একটা ভিডিও বানিয়েছিলাম। যারা জানো না তাদেরকে বলে রাখা ভালো, এসবিএমসিএম একটা গভর্নমেন্ট স্কলারশিপ। কিন্তু আজকের এই ভিডিওতে আমি যেই টপিক নিয়ে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো গিয়ে একটা প্রাইভেট স্কলারশিপ নিয়ে। নরমালি দুটো টাইপের স্কলারশিপ হয়, একটা গভর্নমেন্ট স্কলারশিপ, একটা প্রাইভেট স্কলারশিপ। গভর্নমেন্ট স্কলারশিপ থেকেও টাকা পাওয়া যায়, প্রাইভেট স্কলারশিপ থেকেও টাকা পাওয়া যায়। আজকের যেই স্কলারশিপটা নিয়ে কথা বলছি বা ইনফ্যাক্ট যেই প্রাইভেট স্কলারশিপটা নিয়ে কথা বলছি সেটা খুবই পপুলার একটা প্রাইভেট স্কলারশিপ এবং এটার নাম হলো টাটা পাঙ্ক ক্যাপিটাল স্কলারশিপ। ঠিক আছে, টাটা ফাউন্ডার স্যার রতন টাটার দ্বারা কিন্তু এই স্কলারশিপটা সর্বপ্রথম শুরু করা হয় এবং সেটা রেগুলার প্রতি বছর দিয়ে আসা হয়। তো এই ভিডিওতে আমরা জানবো টাটা স্কলারশিপের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কত পার্সেন্টেজ মার্কস তোমাদের মিনিমাম থাকা লাগবে, সেটা মাধ্যমিক হতে পারে, উচ্চ মাধ্যমিক হতে পারে। এছাড়াও আমরা জানবো যে অ্যাপ্লাই করার জন্য কি ডকুমেন্টস লাগবে, কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, সম্পূর্ণ প্রসেস, সম্পূর্ণ ডিটেল এই ভিডিওতে আমরা জানতে চলেছি। কার্যত যারা যারা দেখতে চাও বা যারা যারা জানতে চাও বা যারা এই স্কলারশিপে অ্যাপ্লাই করে প্রতি বছর টাকা পেতে চাও তারা সম্পূর্ণ ভিডিওটাকে দেখো। আমি তোমাদের জন্য একদম ডিটেল ভিডিও কিন্তু নিয়ে চলে এসেছি। অলরাইট, আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। অলরাইট, এখন আমরা রয়েছি আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং আমি তোমাদের সকলকে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে নিতে পারো। এতে আমি প্রেরণা পাবো তোমাদের জন্য রেগুলার ভিডিও বানানোর জন্য। ঠিক আছে, তো যাই হোক, ফার্স্ট অফ অল আমরা টাটা স্কলারশিপ যদি পেতে চাই বা আমরা জানতে চাই এই বিষয়টা নিয়ে, তাহলে ফার্স্ট অফ অল আমরা গুগলে চলে যাব এবং গুগলে চলে যাওয়ার পর আমরা সিম্পলি এখান থেকে সার্চ করতে পারি টাটা পাঙ্ক ক্যাপিটাল স্কলারশিপ। ঠিক আছে, তো এটা যখন আমরা সার্চ করব আমরা দেখতে পাচ্ছি বডি ফর স্টাডি একটা ওয়েবসাইট রয়েছে, কিন্তু আমি তো কথা বলছি টাটা স্কলারশিপের। তো মূলত একটা কথা বলে রাখি যে যাবতীয় প্রাইভেট স্কলারশিপ রয়েছে না, তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু আমরা এই বডি ফর স্টাডি ওয়েবসাইটে কিন্তু পেয়ে থাকি। ঠিক আছে, তো এর জন্য ফার্স্ট অফ অল আমরা এখানে ক্লিক করব, এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে পাবে যে এই টাইপের একটা ইন্টারফেস তোমরা দেখতে পাচ্ছ। প্রথমত তোমাদের সকলকে বলে রাখি যে এখানে বিশেষ কিছু কিন্তু হাইলাইটিং বিষয় রয়েছে। এটা কিন্তু প্রোগ্রামটা রয়েছে 2024 থেকে 25, কিন্তু এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি ডকুমেন্ট লাগবে বা যে প্রসেস, সব কিন্তু সেম রয়েছে। ঠিক আছে, কারণ এখনো পর্যন্ত তোমরা ক্লাস 11-এ ভর্তি হওনি বা যারা দ্বাদশ শ্রেণী পাস আউট করছো তারা কিন্তু এখনো পর্যন্ত কলেজে যেহেতু ভর্তি হওনি, সেহেতু এখনো পর্যন্ত 25-26-এর সেশনটা শুরু হয়নি, কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। তার আগে তোমরা সবকিছু জেনে নিতে পারো। ঠিক আছে, তো ওয়েবসাইট ওপেন করার সাথে সাথেই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই ব্লু বর্ডারে কিন্তু লেখা রয়েছে যে কোন কোন স্টুডেন্টের জন্য এই স্কলারশিপটা। নাম্বার 1 সেটা হলো ফর ক্লাস 11 এবং 12, অর্থাৎ তোমরা মাধ্যমিক পাস করে যাওয়ার পর যখন ক্লাস 11-এ উঠবে তখন তো পেয়েই যাচ্ছ, এবং ক্লাস 11-এও যদি তোমরা ভালো মার্কস নিয়ে আসতে পারো বা যেই মার্কসের প্রয়োজন এই স্কলারশিপটা পেতে গেলে সেটা যদি পেয়ে যাও তাহলে ক্লাস 12-এও পাবে। আবার জেনারেল আন্ডার গ্র্যাজুয়েশন যদি করো তাহলেও সেটা তোমরা পেয়ে যাবে, অর্থাৎ তোমরা যদি দ্বাদশ শ্রেণী পাস আউট করার পর যখন কলেজে উঠবে তখনও পেতে পারো, ডিপ্লোমা করলেও পেয়ে যেতে পারো, পলিটেকনিক করলেও তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো তোমরা ক্লাস 10-এর পর থেকে যে কোনো শ্রেণীতেই পড়ো না কেন, যে কোনো স্ট্রিম নিয়েই পড়ো না কেন, তোমরা কিন্তু এখান থেকে প্রতি বছর টাকা পাওয়ার সুযোগটা পেয়ে যাচ্ছ অ্যাজ আ প্রাইভেট স্কলারশিপ। ঠিক আছে, এবং আরেকটা কথা বলে রাখা ভালো যে গভর্নমেন্ট স্কলারশিপের কাছে আমি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের জন্য বলতে পারি সব থেকে সেরা হলো এসবিএমসিএম। ঠিক আছে, যদি ওই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা ম্যাচ করতে পারো, এবং প্রাইভেটের দিক থেকে আমি বলবো টাটা স্কলারশিপ। ঠিক আছে, এক্ষেত্রে আমরা জেনে নেব যে তোমরা কত টাকার বেনিফিটটা এখানে পেয়ে যেতে পারো। তো তোমরা এখানে 10,000 থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত পার ইয়ার কিন্তু পেয়ে যেতে পারো ম্যাক্সিমাম। ঠিক আছে, এবার এটার ক্ষেত্রে বলা হচ্ছে যে আপ টু 80% অফ ইয়ার কোর্স ফিস, মানে তোমার যে টোটাল খরচটা হবে তোমার পড়াশোনাতে তার 80% এই স্কলারশিপটা কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, এবার সেটা 10,000 টাকার মধ্যে হতে পারে, সেটা 12,000 টাকার মধ্যে হতে পারে, মানে ম্যাক্সিমাম তোমরা 12,000 পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো এরপর আমরা একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করব এবং আরো বিস্তারিতভাবে জেনে নেবো এই স্কলারশিপটা নিয়ে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে। ঠিক আছে, তো এখানে যেমন আমরা সকলে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বর্তমানে একটা অ্যাপ্লিকেশন কিন্তু 15ই মার্চ পর্যন্ত চলছিল, সেটা এখন বন্ধ হয়ে গেছে। অর্থাৎ 2024-25-এ যারা স্টুডেন্ট তো তারা এতদূর পর্যন্ত অ্যাপ্লাই করেছে, এবার তোমাদের জন্য আমার নতুন প্যানেল খোলা হবে। ঠিক আছে, কিভাবে কি অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়টা আমি সময় মতো নিশ্চয়ই ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো, চিন্তার কিছু কারণ নেই। ঠিক আছে, তো এখান থেকে আমরা মাধ্যমিক পাস আউট করার পর একটা এলিজিবিলিটি দেখতে পাবো, পলিটেকনিকের জন্য একটা এলিজিবিলিটি দেখতে পাবো। ঠিক আছে, তো আমরা এই বিষয়টাকে খুব ভালো করে জেনে নিতে পারি এখানে যে ভিউ ডিটেলসে ক্লিক করে। আরেকটা কথা বলে রাখি, আমি অ্যাজ আ এক্সাম্পল মাধ্যমিক পাশের দেখাচ্ছি, তোমরা যদি দ্বাদশ শ্রেণী পাস আউট করে থাকো তোমাদের জন্য একই সময়ে কিন্তু বলে দেবো, এতে মানে ডিফারেন্স কিছু নেই যে আমি মাধ্যমিকেরটা বললাম উচ্চ মাধ্যমিকেরটা বললাম না, সেটা না, দুজনেরই আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তো ভিউ ডিটেলসে আমি
এখানে সিম্পলি ক্লিক করব, তো এখানে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, স্টুডেন্টকে ক্লাস 11 বা দ্বাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার কোনো স্কুলেই ভর্তি হতে হবে, ফরেনে হবে না। যেটা নর্মালি এই ভিডিও যারা দেখছে আশা করি তারা বিদেশ থেকে অ্যাটলিস্ট দেখছে না ভিডিওটা, ইনফ্যাক্ট ওয়েস্ট বেঙ্গল থেকেই বেশিরভাগ স্টুডেন্ট দেখছে, তাই না? এবার যারা দ্বাদশ শ্রেণী পাস আউট করবে, তোমাদের এখানে ক্লাস 11-12 না লিখে এখানে আন্ডার গ্র্যাজুয়েশন লেখা হতে পারে, বা এখানে পলিটেকনিক হতে পারে, মানে যেই স্টুডেন্ট তো সেই ক্লাসটা ম্যাচ করে নিও, ব্যাস এতটুকুই। মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সবার জন্য সেম, ঠিক আছে? এবার অ্যাপ্লিকেশনকে মিনিমাম 60% মার্কস থাকা লাগবে প্রিভিয়াস ক্লাসে। যদি কেউ মাধ্যমিক দিয়ে থাকো তাকে মাধ্যমিকে 60% নাম্বার পেতে হবে। যদি কেউ দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো তো তাকে একাদশ শ্রেণীতে 60% নাম্বার থাকা লাগবে। যদি কেউ উচ্চ মাধ্যমিক দিয়েছো এবং কলেজে ভর্তি হতে চলেছো তো সেক্ষেত্রে তোমাকে 60% নাম্বার থাকা লাগবে তোমার উচ্চ মাধ্যমিকে। সিম্পল, আশা করি ক্লিয়ার। এরপরে যেটা হলো সেটা তোমাদের ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম 2.5 লক্ষ টাকার বেশি হওয়া যাবে না, বা 2.5 লক্ষ টাকা হলেও হবে কিন্তু তার বেশি হওয়া যাবে না। ইনকাম সার্টিফিকেট যেটা জমা করতে হবে ডকুমেন্টসে, ঠিক আছে? সেই বিষয় নিয়ে আমরা আসছি। এবার এরপরে কি হচ্ছে না, চিলড্রেন অফ এমপ্লয়িজ অফ টাটা ক্যাপিটাল অর বাডি ফর স্টাডি আর নট এলিজিবল। যদি তোমার ফ্যামিলিতে তোমার বাবা মা বা যদি কোনো পেরেন্ট বাডি ফর স্টাডিতেই কাজ করে বা টাটা ক্যাপিটালে কাজ করে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু স্কলারশিপের জন্য এলিজিবল না। এবং সবথেকে শেষে ওপেন টু ইন্ডিয়ান ন্যাশনালস অনলি, শুধুমাত্র ইন্ডিয়ানদের জন্য এই স্কলারশিপটা, ব্যাস এতটুকুই হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবং এই স্কলারশিপের বেনিফিট তোমরা কি পাবে, যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করবে তাদের জন্য এটা 10,000 না, তাদের জন্য এটা 12,000 হবে। আর যারা মাধ্যমিক পাস আউট করে ক্লাস 11-12 পড়তে শুরু করছো তো সেক্ষেত্রে তোমাদের 10,000 টাকা করে দেওয়া হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে? এবারে তোমাদেরকে জানাবো যে কি কি ডকুমেন্টস এখানে লাগছে। নাম্বার 1, আধার কার্ড তোমাদের লাগছে অ্যাজ আ ফটো আইডেন্টিটি প্রুফ। আর এছাড়াও তোমাদের লাগবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ফর অ্যাপ্লিকেন্ট, তোমাদের একটা ছোট পাসপোর্ট সাইজ ফটো লাগবে। আর এছাড়াও তোমাদের লাগবে ইনকাম সার্টিফিকেট। এবার ইনকাম সার্টিফিকেটের যে প্রুফটা সেটা তোমরা ফর্ম 16 দিতে পারো, ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই গভর্নমেন্ট অথরিটি দিতে পারো, কোনো গভর্নমেন্ট অথরিটি থেকে ইনকাম সার্টিফিকেট দিতে হবে, বা স্যালারি স্লিপ দিতে পারো তোমার বাবার, ইত্যাদি এইগুলো কিন্তু দেওয়া যেতে পারে। এছাড়াও তোমাদের আর কি লাগবে, প্রুফ অফ অ্যাডমিশন, তোমরা যে স্কুলে ভর্তি হবে বা কলেজে ভর্তি হবে সেটার অ্যাডমিশন প্রুফ কিন্তু লাগবে, ঠিক আছে? কারেন্টলি একাডেমিক ইয়ার ফিজ রিসিপ্টও তোমাদের লাগছে, অর্থাৎ যে তুমি যে ভর্তি হয়েছো তার যে ফিজ রিসিপ্ট সেটাও কিন্তু তোমাদেরকে এখান থেকে জমা করতে হবে। এছাড়াও কি লাগবে, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে, ঠিক আছে? তার জন্য তোমরা ক্যান্সেল চেক দিতে পারো, আর এছাড়াও পাসবুক কপি দিতে পারো। কার ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস দেবে, তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দেবে, ঠিক আছে? মাইনর অ্যাকাউন্ট হতে পারে, মেজর অ্যাকাউন্ট হতে পারে, অসুবিধা নেই, কারণ অ্যামাউন্ট খুব একটা বেশি দেবে না। কিন্তু এসবিএমজিএমে যারা 60% নাম্বার পেয়ে ইঞ্জিনিয়ারিং করবে, মেডিকেল লাইনে পড়াশোনা করবে, তাদেরকে মেজর অ্যাকাউন্ট করে নিতে হবে, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। এছাড়াও তোমাদের আর কি লাগবে, টাটা স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য মার্কশিট লাগবে বা গ্রেড কার্ড লাগবে, যেখান থেকে দেখা হবে যে তুমি আদৌ 60% নাম্বার পেয়েছো কিনা। আর এখানে বলছে শেষ পয়েন্টে ডিসেবিলিটি অ্যান্ড কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যদি তোমার কোনো টাইপের ডিসেবিলিটি থাকে অর্থাৎ প্রতিবন্ধকতা যদি থেকে থাকে তো সেটার একটা সার্টিফিকেট জমা করতে পারো। আর যদি তোমাদের কাছে কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তো সেটাও তোমরা এখানে জমা করতে পারো। এটা একটু এক্সট্রা বেনিফিট, অর্থাৎ তোমার টাকা পাওয়ার চান্সেসটা বেড়ে যাবে। সো এই রইলো টোটাল তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কত টাকা পাবে এবং কি কি ডকুমেন্টস রয়েছে। এরপরে আমি তোমাদেরকে জানিয়ে দেবো কিছু তথ্য বা কিছু কথা যেগুলো তোমাদের জেনে রাখাটা প্রয়োজন। অ্যাকচুয়ালি টাটা স্কলারশিপ কি হলো, একটা প্রাইভেট স্কলারশিপ। এবার এই স্কলারশিপটা অন্যান্য প্রাইভেট স্কলারশিপের থেকে ভালো, কিন্তু একটা কথা মনে রেখো, প্রাইভেট স্কলারশিপ যতজন অ্যাপ্লাই করবে, যতজন এলিজিবল স্টুডেন্ট অ্যাপ্লাই করবে প্রত্যেককেই কিন্তু টাকা দেবে না। প্রাইভেট স্কলারশিপ কখনো 100% স্টুডেন্টকে টাকা দেয় না, ঠিক আছে? যেমন গভর্নমেন্ট স্কলারশিপ এসবিএমসিএমে যতজন যোগ্য ততজন যদি অ্যাপ্লাই করে ঠিক ততজনকেই টাকা দেওয়া হবে, কিন্তু প্রাইভেট স্কলারশিপে সেটা হয় না। প্রাইভেট স্কলারশিপে 100 জন অ্যাপ্লাই করলে 80 থেকে 90 জনকেই টাকা দেওয়া হয়, তাও সেটা ভালো প্রাইভেট স্কলারশিপ হলে। আবার যেটা হয় একটু নিম্নমানের প্রাইভেট স্কলারশিপ যেগুলো হয় সেগুলো 10 থেকে 20% বা 30% স্টুডেন্টকেই টাকা দেয়, অর্থাৎ 100 জন অ্যাপ্লাই করলে হয় 10 জনকে দিল বা 20 জনকে বা 30 জনকে দিল। বা যেগুলো মোটামুটি একটা ভালো প্রাইভেট স্কলারশিপ, যেমন এইচডিএফসি বলতে পারি, বা এই টাইপের যে স্কলারশিপগুলো রয়েছে, তো সেক্ষেত্রে কি হয় 60-70% স্টুডেন্টদেরকে টাকা দেয়, অর্থাৎ 100 জন অ্যাপ্লাই করলে 60-70 জনকে টাকা দিয়ে দেয়। কিন্তু টাটা স্কলারশিপই এমন একটা স্কলারশিপ যেটা কিন্তু সব থেকে বেশি স্টুডেন্টদেরকে টাকা দেয়, ঠিক আছে? তো এই স্কলারশিপে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর টাটা স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য কোনো টাকা লাগছে না, ইনফ্যাক্ট কোনো প্রাইভেট স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য টাকা লাগছে না। আর গভর্নমেন্ট স্কলারশিপের এসবিএমসিএমে অ্যাপ্লাই করতে গেলেও কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। অ্যাপ্লাই করার সময় তোমরা সাইবার ক্যাফেতে গিয়ে অ্যাপ্লাই করলে সেখানে টাকা নিতে পারে, বাট আমি যখন অ্যাপ্লাই শুরু হবে একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য, প্রত্যেকটা স্কলারশিপের অ্যাপ্লাই ভিডিও আমি বানিয়ে দেবো, তোমরা সেই মতো দেখে দেখে অ্যাপ্লাই করে নিতে পারবে, যাতে সাইবার ক্যাফেতেও কোনো টাকা না দিতে হয়, ঠিক আছে? আমি বলবো যত প্রাইভেট স্কলারশিপ রয়েছে প্রত্যেকটা প্রাইভেট স্কলারশিপে তোমরা
তোমরা অ্যাপ্লাই করবে। এখন যেই সিরিজটা চলছে আমাদের এই চ্যানেলে প্রত্যেকটা স্কলারশিপ নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেকটা স্কলারশিপের ডিটেইলসে আমরা আলোচনা করব, জানবো যে কোন স্কলারশিপ তুমি অ্যাপ্লাই করতে পারবে, কোন স্কলারশিপ তুমি অ্যাপ্লাই করতে পারবে না। এরকম অনেক স্কলারশিপ রয়েছে যেগুলো 60% এর নিচে নাম্বার পেলেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। সেই সব বিষয়গুলো নিয়েও আমরা আসবো ভবিষ্যতে একটা করে, ঠিক আছে? তো এখন তোমরা শুধু জেনে রাখো যে কোনগুলোতে অ্যাপ্লাই করতে পারবে, কোনগুলোতে অ্যাপ্লাই করতে পারবে না, এবং যখন অ্যাপ্লাই শুরু হবে তখন আমি আপডেট জানিয়ে দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই জন্য। আর এরপর যখন অ্যাপ্লাই শুরু হবে তো আমি অ্যাপ্লাই কীভাবে করতে হয় আমি সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। কার্যত আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? প্রত্যেকটা আপডেট পেয়ে যাবে। তো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদেরকে যারা টাটা স্কলারশিপে অ্যাপ্লাই করতে চাইছে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।